চুল আমাদের সৌন্দর্যের অনেক গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রতিদিনের ধুলাবালি আর রোদ আমাদের চুলের উপর অনেক খারাপ প্রভাব ফেলে, কিন্তু সপ্তাহে 3 দিনের বেশি শ্যাম্পু করলেও চুলের আর্দ্রতা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে শ্যাম্পু করার কারণে চুলের রুক্ষতাও কিন্তু অনেকটা বেড়ে যায়। তাই চুলকে নরম এবং ঝরঝরে রাখতে আমরা কন্ডিশনার ব্যবহার করে থাকি। তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করতে যাচ্ছি যার সাহায্যে আপনার চুল থাকবে ঝরঝরে ও উজ্জ্বল। পাশাপাশি এটা আপনার চুল ভেঙে যাওয়া রোধ করে চুলের বৃদ্ধিতেও সহায়তা করবে। এর জন্য প্রথমেই আমার দরকার চা পাতা। এবার 3 কাপ পানির মধ্যে 1 টেবিল চামচ চা পাতা দিয়ে তা ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমি 3 কাপ পানিতে 1 টেবিল চামচ চা পাতা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার শ্যাম্পু করার পর এই পানিটি আপনার পুরো চুলে লাগিয়ে নিন এবং এইভাবেই 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিন। 5 থেকে 7 মিনিট পর পানির সাহায্যে ধুয়ে ফেলুন। আপনি চাইলে এইভাবেই রেখে দিতে পারেন। মাত্র কয়েকবার ব্যবহার করলে আপনি দেখতে পারবেন আপনার চুল আগের থেকে অনেক বেশি ঝলমলে ও উজ্জ্বল হয়ে গেছে। পাশাপাশি আপনার চুলের রুক্ষতা দূর করে চুল ভেঙে যাওয়া রোধ করে দিবে এবং চুলের বৃদ্ধিতেও সহায়তা করবে। 2-3 বার এইভাবে মালিশ করলে আপনি আপনার ব্যথাগুলো থেকে মুক্তি পেয়ে যাবেন। সামান্য জয়ফল পানির সাথে ঘষে নিয়ে যে মিশ্রণটা তৈরি হবে সেটা কাজলের মতো চোখে লাগালে চোখের দৃষ্টিশক্তি অনেক বেড়ে যাবে। তাছাড়া চোখের চুলকানি সহ চোখের নানা ধরনের সমস্যার সমাধান হয়। জয়ফলকে লাল চন্দনের সাথে মিশিয়ে ত্বকের মধ্যে লাগালে ত্বকের উজ্জ্বলতা অনেক বেড়ে যায়। এমনকি এই জয়ফল ব্রণ দূর করতেও চমৎকার কার্যকর। আপনার যদি খুব বেশি ব্রণের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে 1 চামচ পরিমাণ জয়ফলের পাউডার, 1 চামচ লেবুর রস এবং 1 চামচ মধু একসাথে মিশিয়ে তা আপনার ত্বকের মধ্যে লাগিয়ে রাখুন। দেখবেন 1 সপ্তাহের ভিতর আপনার ত্বক থেকে ব্রণ পুরোপুরি দূর হয়ে গেছে। এর সাহায্যে আপনি আপনার ত্বক থেকে মেস্তাকেও দূর করে ফেলতে পারবেন। এর জন্য পাথরের উপর সামান্য পানি দিয়ে নিন। তারপর একটি জয়ফল নিয়ে তা ঘষতে থাকুন। ঘষার ফলে যেই মিশ্রণটি তৈরি হবে সেই মিশ্রণটি আপনার মেস্তার উপর লাগিয়ে রাখুন। দেখবেন দ্রুত আপনার সকল মেস্তা দূর হয়ে গেছে। পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও অনেকটা বেড়ে গেছে। আর নিয়মিত এইভাবে 1 মাস ব্যবহার করলে আপনার ত্বকের মধ্যে থেকে সকল প্রকার বয়সের ছাপও দূর হয়ে যাবে। চোখের নিচের কালো দাগ দূর করার জন্য এই জয়ফলকে পেস্ট করে কালো স্থানে লাগিয়ে রাখুন এবং শুকিয়ে গেলে তা পরিষ্কার করে নিন। কয়েকদিনের ভিতর আপনি লক্ষ্য করতে পারবেন আপনার চোখের নিচের কালো দাগ পুরোপুরি দূর হয়ে গেছে। অনেক সময় ত্বকের মধ্যে আঘাত লেগে বা কেটে গিয়ে তার দাগ হয়ে থাকে, আর এই দাগকে দূর করার জন্য আপনি জয়ফলকে ব্যবহার করতে পারেন। সামান্য জয়ফলের গুঁড়ার সাথে সরিষার তেল মিশিয়ে প্রতিদিন সেই স্থানে মালিশ করুন। নিয়মিত কিছুদিন এইভাবে মালিশ করলে আপনি দেখতে পারবেন আপনার ত্বকের সেই দাগটি অনেকটাই মিলিয়ে গেছে। মুখের মধ্যে ঘায়ের সমস্যা হয়ে থাকলে সামান্য পরিমাণ জয়ফল 1 গ্লাস পানির মধ্যে দিয়ে ভালো করে গরম করে নিন। তারপর সেই পানির সাহায্যে প্রতিদিন কুলকুচি করুন। দেখবেন আপনার মুখের ঘা দ্রুতই ভালো হয়ে গেছে। যৌন শক্তি বাড়াতেও এই জয়ফল খুবই কার্যকর। এর জন্য 400 গ্রাম জয়ফলের গুঁড়া, 100 গ্রাম জাফরানের গুঁড়া এবং 100 গ্রাম লতাকান্তরি পাউডার একসাথে ভালো করে মিশিয়ে নিন। তারপর এই পাউডারগুলোকে 6 লিটার মধুতে ভালো করে জাল করতে হবে। এই উপাদানগুলো যখন আচারের মতো হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিন এবং এটিকে একটি কাচের পাত্রে সংরক্ষণ করে রাখুন। তারপর এই মিশ্রণটিকে প্রতিদিন 2 বার 1 চামচ করে খেলে পুরুষের যৌন শক্তি অনেকটাই বেড়ে যাবে। তাছাড়া এর সম্পর্কিত নানা ধরনের সমস্যারও সমাধান হয়ে যাবে। পুরুষের পাশাপাশি এটা মহিলাদের জন্য একই রকম কাজ করবে। তবে অধিক মাত্রায় জয়ফলের ব্যবহার করবেন না, কারণ অধিক মাত্রায় জয়ফলের ব্যবহার করলে তাতে নেশার প্রভাব সৃষ্টি হতে পারে। তাছাড়া যারা গর্ভবতী তাদের জয়ফল সেবন না করাই উচিত। এছাড়া সকালে হাফ চামচের অর্ধেক জয়ফলের পাউডার খেলে আপনার গ্যাস্ট্রিক,
এবং সর্দি কাশির সমস্যা কখনোই দেখা দিবে না। মাঝে মাঝে উল্টোপাল্টা খাবার গ্রহণের কারণে পেটের মধ্যে চরম ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে 4 থেকে 5 ফোঁটা জয়ফলের তেল এবং সামান্য চিনি মিশিয়ে খেলে দ্রুত এই পেট ব্যথা কমে যায়। আপনার যদি চরম প্রকার মাথা ব্যথা হয়ে থাকে, সেই ক্ষেত্রে সামান্য পরিমাণ জয়ফলকে পেস্ট করে নিন, তারপর আপনার মাথা ব্যথার উপর লাগিয়ে রাখুন। দ্রুতই মাথা ব্যথা সেরে গেছে। শীতের খারাপ প্রভাব থেকে বডিকে রক্ষা করার জন্য এই জয়ফলের ব্যবহার করা হয়ে থাকে। শীতকালে সপ্তাহে 2-1 দিন সামান্য জয়ফলের টুকরো মুখে দিয়ে তা চুষে খেলে শরীর গরম থাকে, এর ফলে ঠান্ডার প্রভাব বডিতে কম লাগে। জয়ফলের সুরমা চোখে লাগালে চোখের অনেক রোগ ভালো হয়ে যায়। জয়ফলকে ভাতের ফ্যানের সাহায্যে ঘষে খাওয়ালে হেঁচকি বা বমি ভাব সেরে যায়। জয়ফল ও শুকনো আদা গুঁড়া সামান্য নিয়ে ঘিয়ের সাথে বাচ্চাদেরকে খাওয়ালে পেটের অনেক অসুখই দূর হয়ে যায়। একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ গুঁড়ো পানিতে মিশিয়ে খেলে রাতে ভালো ঘুম হয়। তাছাড়া জয়ফলকে পেস্ট করে তা কপালে লাগালেও ঘুমের সমস্যা দূর হয়ে যায়। জয়ফল মায়েদের বুকের দুধ বাড়াতেও সহায়তা করে। আপনার দাঁতে বা মাড়িতে যদি খুব ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে সামান্য তোলার মধ্যে কয়েক ফোঁটা জয়ফলের তেল নিয়ে নিন, তারপর সেই তুলাটি আপনার আক্রান্ত স্থানে লাগিয়ে রাখুন। দেখবেন আপনার দাঁত ব্যথা সেরে গেছে। পাশাপাশি এটা পায়রিয়া সারাতেও সহায়তা করে। আপনার যদি পাতলা পায়খানা হয়ে থাকে বা পেট ব্যথা হয়ে থাকে, সেক্ষেত্রে একটি জয়ফলকে ভালো করে ভেজে নিন, তারপর সেটাকে 4 ভাগে ভাগ করে নিন। তারপর সকালে এবং বিকেলে একটি করে টুকরো চুষে খেতে হবে। এতে আপনার পেটের সমস্যায় অনেক সমাধান হবে। প্যারালাইজড রোগীদের জন্য এই জয়ফল খুবই কার্যকর। এর জন্য জয়ফলের 25 গ্রাম তেল, 50 গ্রাম লবঙ্গের তেল এবং 200 গ্রাম তিলের তেল একসাথে মিশিয়ে নিন। তারপর এর সাহায্যে রোগীর অনুভূতিহীন অঙ্গে মালিশ করুন। এতে করে অনেকটা পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। বাচ্চা প্রসবের পর অনেক সময় নারীদের কোমরে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে, সেই ক্ষেত্রে জয়ফলকে ভালো করে পেস্ট করে সকালে এবং বিকেলে কোমর ব্যথার উপর লাগিয়ে রাখুন। দেখবেন 1 সপ্তাহের ভিতরেই এই ব্যথা পুরোপুরি দূর হয়ে গেছে। শীতকাল ছাড়াও অনেকের সারা বছর পা ফেটে যায়, আর এটা খুবই যন্ত্রণাদায়ক। পা ফাটা দূর করতেও জয়ফলকে ব্যবহার করতে পারেন। পা ফাটাকে দূর করার জন্য এই জয়ফল খুব ভালো করে পেস্ট করে নিন, তারপর আপনার পায়ের ফাটা অংশে এটাকে ভালো করে লাগিয়ে রাখুন, যেন পায়ের ফাটা ভাগে এই জয়ফল প্রবেশ করতে পারে। দেখবেন 8 থেকে 10 দিনের ভিতর আপনার পা ফাটা পুরোপুরি ভালো হয়ে গেছে। জয়ফলের পাউডার মধুর সাথে মিশিয়ে খেলে হার্ট ভালো থাকে এবং পেটও সুস্থ থাকে। অনেক সময় কানের পিছনে নানা ধরনের দানা দানা ভাব হয়ে থাকে এবং প্রচণ্ড ব্যথা হয়ে যায়, সেই ক্ষেত্রে এই জয়ফলকে পেস্ট করে সেই জায়গায় লাগিয়ে রাখুন যেই পর্যন্ত এটা না ভালো হয়ে যায়। তো বন্ধুরা, এগুলো ছিল জয়ফলের অসাধারণ কিছু গুণাগুণ। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।